নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি সুজি স্ন্যাক্স বল রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। মাত্র দুটো উপকরণেই কিন্তু আমি তৈরি করেছি। এখানে আমি গোটা আলু নিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে। এখানে সুন্দরভাবে কিন্তু এখানে মিহি করে গ্রেট করে নিতে হবে, যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। দুটো আলু কিন্তু আমি এখানে করে নিয়েছি। দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে আমি রিফাইন তেলটা ব্যবহার করেছি। সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম, আর কয়েকটা কুচনো কারি পাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন অনেকটাই এখানে শুকনো হয়ে এসেছে, তখন কিন্তু এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। জলটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন জলটা ফুটে এসেছে, তখন কিন্তু এখানে অল্প পরিমাণ সুজি দিয়ে দিতে হবে। দেখুন, জলটা কিন্তু চারিধারে দিয়ে ফুটে উঠেছে। পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম। এখানে হাফ বাটি মতন সুজি আমি নিয়েছিলাম। সুজিটা দিয়ে ভালো করে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর কোনো রকম দলাভাব যেন না থাকে। সুন্দরভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে সুজিটা। নাড়তে নাড়তে দেখবেন এখানে সুজিটা কিন্তু অনেকটাই ভারী হয়ে আসবে। একটু 5 মিনিট ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। আবারও সুন্দরভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম আঠালো ভাব হয়েছে। ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। তার আগে হাতে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু সুজিগুলো আটকে লাগবে। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। হালকা গরম ছিল এখানে সুজিটা। মাখানো হয়ে গেলে এর থেকে ছোট ছোট সুজি নিয়ে গোল করে বল করে নেব। এখানে ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট গোল গোল করে বল করে নিতে হবে। আপনারা চাইলে লম্বা বা চৌকো যে কোনো শেপে কিন্তু করতে পারেন। গোল করে করলে সমানভাবে কিন্তু ভাজা হয়, আর খেতেও বেশ সুন্দর লাগে। কড়াই বসিয়ে নিয়েছি। এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এক এক করে সুজির বলগুলো কিন্তু দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাইতে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর বারবার কিন্তু এখানে সুন্দরভাবে আস্তে হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এখানে অনেকটাই কিন্তু লাল হয়ে এসেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট পাল্টে দেবো। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে তৈরি হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে। আর বাদবাকিগুলো একইভাবে কিন্তু এখানে তৈরি করে নেব। দুটো আলুর থেকে কিন্তু আমার বেশ অনেক কটাই হয়েছিল। দেখুন নামিয়ে নিলাম একটা পাত্রে। এটা কিন্তু সসের সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। উপর থেকে দারুণ সুন্দর মুচমুচে, আর ভেতরটা কিন্তু একদম সফট, মুখে দিলে মিলিয়ে যায়। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।